দেখো আজের একটা নতুন প্রবলেম দিয়েছে, নতুন প্রবলেম। চলো সেই কোশ্চেনটা সমাধান করি। চলো, এখানে বলছে যে 2.1 মিটার দৈর্ঘ্য, 1.5 মিটার প্রস্থ একটি আয়তাকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। ঠিক আছে, ওই চৌবাচ্চার আরো 630 লিটার জল ঢাললে জলের গভীরতা কত বৃদ্ধি পাবে? ঠিক আছে, এটা হচ্ছে কোশ্চেন। কারণ বিষয় কি, একটা আয়তঘর ধরো চৌবাচ্চা আছে, ঠিক আছে, আয়তঘর চৌবাচ্চা আছে, ওকে, তার অর্ধেকটা ধরো জলপূর্ণ আছে, এতটা জলপূর্ণ আছে, ওকে। এবার এই আয়তঘরের দৈর্ঘ্য আর প্রস্থ কত বলেছে? ধরো এরকম এরকম তো অ্যাকচুয়ালি চৌকোটা এরকম, যদি চৌকোটা আঁকি কি বিষয়টা দাঁড়ায়, এরকম একটা চৌকো হয়, তাই না? ধরো এই উপরটা চৌকো, চৌকোর উপরে ফাঁকটা আছে, ধরো এই এতটুকু জল আছে তোমার, ঠিক আছে, এতটুকু জল আছে, ঠিক আছে, এতটুকু হাফটা পোর্শন জল আছে। এবার কি বলেছে যে এর দৈর্ঘ্য কত বলেছে? এর দৈর্ঘ্য বলেছে 2.1, আর প্রস্থ কত বলেছে? প্রস্থ বলছে তোমার 1.5 যদি হয়। এবারে এইটার অর্ধেকটা জল পূর্ণ আছে, আমার এই অর্ধেক পোর্শন জল পূর্ণ আছে, এখানে আরো 630 লিটার জল ঢালা হলো, তাহলে এই উচ্চতাটা খানিকটা বেড়ে যাবে না? অনেকটা উচ্চতা বেড়ে যাবে, ধরো এতদূর পর্যন্ত উচ্চতাটা হবে, তাই না? এবার বলেছে যে তাহলে জলের গভীরতাটা কত বাড়বে? তাহলে গভীরতাটা ছিল এত, তাহলে এখন এতটা হয়ে যাবে, তাহলে বাড়লো কত? এটা মনে মনে এইচ ধরে নিচ্ছি আমরা, ঠিক আছে, জলের উচ্চতাটা কত বাড়বে সেটা এইচ ধরে নিচ্ছি। তাহলে এই যে যদি এইচ ধরি, এটাও তো একটা আয়তঘন তৈরি হচ্ছে, তাই না? এখান থেকে যে পোর্শনটা, এইটা আমার নিচের পোর্শনটা নেই, ভাবো নিচের পোর্শনটুকু নেই, তার মানে কি এই উপরের যে পোর্শনটুকু আছে, উপরের পোর্শনটা দৈর্ঘ্য এইটা, প্রস্থ এটা, দৈর্ঘ্য এটা, তাই না? আর উচ্চতাটা যতটা বাড়বে এইটা আমার উচ্চতা হবে, হ্যাঁ কি না, তাই না? দেখো এইটা আমার কি হবে, এইটা আমার প্রস্থ হবে, এইটা আমার কত হবে? দৈর্ঘ্য হবে, আর এইটা আমার উচ্চতা হবে, সেই আয়তঘনই হয়ে গেল। তাহলে আয়তঘনের এইটুকুর আয়তন কত হবে? এইটুকুরই আয়তন তোমার কত? 630 লিটার আছে, ঠিক আছে। তাহলে আমরা করি, চলো কি হবে। দৈর্ঘ্য কত বলেছে? দৈর্ঘ্য কত বলেছে? দৈর্ঘ্য সমান কত বলেছে? 2.1 মিটার। প্রস্থ কত বলেছে? প্রস্থ সমান কত বলেছে? 1.5 মিটার। আমি ধরি কতটা উচ্চতা উঠবে, আর ওটাই গভীরতা হবে, তাই না? পরে উচ্চতা ইকুয়ালস টু এইচ মিটার। তাহলে এই পোর্শনটুকুর আয়তন তাহলে কত হবে? এই পোর্শনটুকুর আয়তন কত হবে না? আয়তক্ষেত্রের আয়তনের সূত্র কি? দৈর্ঘ্য গুণিতক প্রস্থ গুণিতক উচ্চতা। তাহলে অতএব আয়তন আয়তন ইকুয়ালস টু কি? দৈর্ঘ্য গুণিতক প্রস্থ গুণিতক উচ্চতা, ঘন একক, তাই না? ঘন একক। তার মানে কি হলো? দৈর্ঘ্যের মান কত হচ্ছে? 2.1 গুণিতক প্রস্থের মান কত? 1.5 গুণিতক উচ্চতার মান কত? এইচ। এত ঘন ঘন মিটার, ওকে। এবার দেখো আমার অঙ্কটা কি বলেছে, আয়তন যেটা বার করলাম আমি ঘন মিটারে আয়তন বার করেছি, কিন্তু এখানে এককটা কিসে আছে? লিটারে আছে। তাহলে আমাকে ঘন মিটার থেকে লিটারে যেতে হবে। ঘন মিটার থেকে লিটার মানে কি? 1 ঘনমিটার সমান কত হয়? 1000 লিটার হয়। 1 ঘনমিটার সমান কত? 1000 লিটার হয়। তাহলে কি লিখবো? তাহলে 1000 দিয়ে গুণ করে দেবো। 2.1 গুণিতক 1.5 গুণিতক এইচ গুণিতক 1000 লিটার হয়ে গেল, এটা লিটার। কেন? কারণ আমরা জানি কি 1 ঘনমিটার ইকুয়ালস টু কত? 1000 লিটার, ঠিক আছে, বোঝা গেল। 1 ঘনমিটার যদি 1000 লিটার হয়, তাহলে কত আছে? এত ঘনমিটার আছে, এতটা ঘনমিটার আছে, তাহলে এর সঙ্গে 1000 লিটার গুণ করে দিলে হয়ে গেল, এত লিটার হয়ে গেল। তাহলে এই লিটারটা কত হচ্ছে? এই যে লিটারটা আমরা বার করলাম, এইটাই অ্যাকচুয়ালি এই জলটার আয়তন, 630। বোঝা গেছে? তারপরে কি হলো?
দেখো, তাহলে এইটা প্রশ্নানুসারে আমাদের কি দাঁড়াচ্ছে? প্রশ্নানুসারে কি দাঁড়াচ্ছে? 2.1 গুণিতক 1.5 গুণিতক এইচ গুণিতক 1000 ইকুয়ালস টু কত? 630, 630। ওকে, আচ্ছা, এবার ক্যালকুলেশন করে এখানে এইচ এর মান যদি বার করি আমরা, কি আসবে? তাহলে বা এইচ ইকুয়ালস টু, তাহলে 630 বাই কত দাঁড়াচ্ছে? 2.1 গুণিতক 1.5 গুণিতক 1000। দেখো এগুলো সব গুণে ছিল, এই পারে এসে ভাগে এলো। ওকে, 1000। এবার কি করছি দেখো, পয়েন্টগুলো তুলে দিচ্ছি। এই পয়েন্ট তুলে দিলে একটা শূন্য পাবো, 10 পাবো উপরে। ফের এই পয়েন্ট তুলে দিলে ফের 10 পাবো, তাই না? তাহলে কটা শূন্য হচ্ছে দেখো, একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে শূন্য কেটে গেল। আর কাটো, 21-এর নামটা কাটো। 21 আর কি 21, 3 21 63, 3 1 3, 3 5 15। তার মানে এইচ কত হলো? এইচ সমান 1/5। উপরে কিছু নেই, উপরে 1 নিচে 5, 1/5। একক কি ছিল? মিটার। অতএব উচ্চতা 1.5 মানে কি? আমি ভাগ করে নেবে। ওয়ান ওয়ান বাই 1 বলছি, সরি, 1/5। 1/5 মানে কি? ভাগ করে নাও। তাহলে 1 পয়েন্ট খাওয়াও 0, 2 খাওয়াও 10, তাহলে 0.2, তাই না? 0.2। অতএব গভীরতা বাড়বে কত? 0.2। এবার একক দেখো আমাদের মিটারে ছিল, দেখো একক মিটারে আছে, দেখো একক মিটারে, আর আমরা মিটারে ঘুরে করেছি অঙ্ক। এইচ এর মান কত হবে? 0.2 মিটার। এইটা হচ্ছে অ্যান্সার আমার, বুঝলে?